চলুন খেলাটা রিভিউ করা যাক। তো এখানে আমি হোয়াইট নিয়ে খেলছিলাম। আমার প্রতিপক্ষ ব্ল্যাক। শুরু থেকে আমরা দেখি কি চাল আসলে এখানে মিস্টেক ছিল আমাদের। তাহলে কিছু শেখার কিছু পাওয়া যাবে। এই ২ টা চাল আসলে খুবই লজিক্যাল। কারণ দুজনেরই সুযোগ আছে ক্যাপচার করার। সে ওকে, নো মিস্টেক। এখন আমি এই সুযোগে যেটা করতে পারি সেটা F7 করে প্রেসারে দিতে পারি। প্রতিপক্ষ হয়তো একই রকম F2 করে দিতে যাচ্ছে প্রেসার। এনিওয়ে আমার ব্যাক এখানে নরমালি আমরা নাইটকে সাধারণত F3 করে চালি। কিন্তু এক্ষেত্রে যদি H3 করে চালি তাহলে আমার কি হচ্ছে এটা একটা ব্যাকআপ থাকতেছে এখানে। তাহলে যেকোনো কারণে চেক দিতেও চাই বা বেনিফিট নিতে চাই তাহলে কিন্তু সেটা নিতে পারবে না সহজে। দেখেন এখানে কিন্তু 3 অ্যাটাকার্স একটা বুটের পিছনে। এই অবস্থায় আসলে সবথেকে ভয়ানক বিষয় হচ্ছে যদি আমি ক্যাসিং না করি, এখানে যদি সাপোর্ট আর্ট না বাড়াই তাহলে কিন্তু এখানে চেকমেট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ওকে? তো সেজন্য আমি কি করলাম এখানে ক্যাসিং করলাম। করার পরে কি হলো এখানে কিন্তু আমার এটা প্রিভেনশন হয়ে গেল। কিভাবে? দেখেন ও যদি এখানে চেক দেয়, আমি নাইট দিয়ে ক্যাপচার করতে পারি। আবারও যদি চেক আসে, আমি রুক দিয়ে ক্যাপচার করতে পারি। এরপরে থাকবে ওর নাইট, সেটা আমি কিং দিয়েও ক্যাপচার করতে পারি। তাহলে কিন্তু সব এলিমিনেট হয়ে গেল। নেক্সট আমি মনে করি এটা ওর একটা মিস্টেক। কারণ সে সুযোগ সদ্ব্যবহার করেনি। যাই হোক, সে হয়তো ফ্রি পন দিয়ে ভেবেই ওটাকে ক্যাপচার করে খুশি। তো ঠিক আছে, আমরা কিছু দূর অ্যাডভান্স করি। যেমন এখানে যদি অ্যাটাকিং এর চিন্তা করি, ওর এই F7 ঘরটা কিন্তু দুর্বল। তাহলে আমরা সেখানে অ্যাটাক দিতে পারি। এখানে একটা দুর্বল অ্যাটাক প্রতিপক্ষ করে বসে এই মুহূর্তে। আমি নাইট দিয়ে জবাব দিয়ে দিই। নেক্সট অ্যানাদার মিস্টেক, আমার কাছে এটা মিস্টেক মনে হয়েছে। কোনো যুক্তি নাই এই পিছনে। যাই হোক, যথারীতি চেক এবং প্রতিপক্ষের যেহেতু একটা ঘর ফাঁকা ছিল, সুযোগ ছিল তার একটা সরানোর। ওকে, আমিও এখানে একটা রিস্ক নিতে পারি। এটা আমার একটা মিস্টেক। কারণ আমার এই নাইটের পিছনে কোনো ব্যাকআপ ছিল না। বাট আমি রিস্কটা নিয়েছিলাম কারণ আমি চাচ্ছিলাম যে কুইনটা এখান থেকে মুভ করব। এটাও একটা ভুল চাল। কারণ মিনিংলেস। তো এইখানে আমার উদ্দেশ্য ছিল ওর কিংটাকে সরানো। আর পাশাপাশি আমার এই কুইনটাকে নিয়েই প্রবলেম। কুইনটা সরাইতে হবে কোনোভাবে এখান থেকে। তাহলে আমার জন্য ইজি হইতো কাজটা। যাই হোক, সেটা কোনো না কোনোভাবে হইছেই। এখানে এসে আমি আ ওর D7 ঘরটা উইক পাই। তো সেখানে সাপোর্ট নিয়ে আমি একটা অ্যাটাক করার চিন্তা করি। তো সেই ক্ষেত্রে আমার রুক D1 এটা আবার আমাকে ব্যাকআপ প্রদান করবে। ঠিক আছে? এখন এখানে একটা মিস্টেক বলা যায়। কারণ সে এই রুককে ক্যাপচার করতে যাচ্ছে বা এই রুককে সাথে তৈরি করতে যাচ্ছে। এটা আদতে কোনো কাজ করতেছে না বা কাজে লাগবে না। যথারীতি চেক এবং একইভাবে আমি এখান থেকে সরাই নিতে সুযোগ পাই একটা। নেক্সট দেখেন আমি এখানে যেতে পারি অথবা এই ঘরটা ব্যাকআপ তৈরি করতে পারলে ক্যাপচার করা যায় এবং সিকিউর হয়ে যাবে। আমি আসলে ওইটার অপেক্ষা করছিলাম যে ও নাইটটাকে এদিক ওদিক সরাক। কোনো একটা এদিক একটা চাল দিক। এই চালে দেখেন কি সুন্দর একটা কন্ডিশন তৈরি হয়েছে এবং মিস্টেক দেন